অতিথিদের পছন্দ অনুযায়ী আজকে খাবার দাবার সব রান্না করছি। যে যা পছন্দ করে সেই রকমই খাবার রান্না করার চেষ্টা করছি। দুই স্পেশাল অতিথি বাসায় আসছে, সাথে তাদের মাতাও এসেছে। মাতার ইচ্ছা হচ্ছে ডাল খাবে, মাসকলাইয়ের ডাল খাবে, মাছের মাথা লেজ মানে মাছের কাটা কাটা দিয়ে। আর অতিথিদের আসার সাথে সাথেই এই যেগুলো বানায় দিছি, এটা হচ্ছে লুচির ডো ছিল, সেইগুলো সুন্দর করে টুকরা করে দিছি। মানে এরকম ছোট ছোট করে দিলে পছন্দ করে মনে করছিলাম, সেই সাথে একটুখানি চিনিও দেব এবং পছন্দও করছে। মানে বড় অতিথির থেকে ছোট অতিথিটা একটু বেশি মনে হয় পছন্দ করছে, কারণ উনি নাকি 2-3টা খাইছে। এই যে বড় অতিথিকে প্রথমে দিলাম, উনি নুডলস খাচ্ছিলেন, আবার বলতেছে গরম সেজন্য সে খাবে না, একটু পরে খাবে। এরপর এটা নিয়ে গেলাম ছোট অতিথির কাছে। ছোট অতিথির আবার ঠান্ডা জ্বর নাকি আসছে, সেজন্য সে বুঝতে পারছে না নিবে কি নিবে না, খাবে কি খাবে না। শেষ পর্যন্ত সে নিল এবং সে খাইছে, তার মনে হয় ভালোই লাগছে। যাই হোক, অতিথিদের এইগুলা খাওয়ানোর পর আমি চলে গেলাম রান্নাঘরে। আর এই জায়গায় দেখেন সব অতিথিরা একসাথে, আর আমার ছেলে প্রতিদিন একটা করে খাতা শেষ করতেছে। এই পোকেমন কি হাবিজাবি আইকা যায়, মানে একদিনে এক খাতা, কি যে বলবো। আর ওরা আসার আগে মাছ ফ্রিজ থেকে বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। ডাল রান্না করব আর হচ্ছে মাছের ভাজি করব। মাছের মাথার লেজ আর কয়েকটা টুকরা ভাজি করে এর মধ্যে শুকনো মরিচ ফোড়ন দিছি, আর হচ্ছে একটু বেশি করে জিরা ফোড়ন দিছি। জিরাগুলো একটু কালচে বাদামি কালার হলে এরপর একটু পেঁয়াজ দিয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি। মানে একটু হালকা নাড়াচাড়া করে ব্রাউন টাউন আর করি নাই। মানে এই পেঁয়াজটা খাইতে খুব ভালো লাগে, ডালের মধ্যে মুখে পড়লে খুবই টেস্টি লাগে। আর জল দিয়ে দিছি, এক কড়াই জল দিয়ে দিছি। মাসকলাইয়ের ডালটা আসলে মানে আপনি পাতলা করে রান্না করলেও পরে দেখা যায় ঘন হয়ে যায়। মাসকলাইয়ের ডাল তো আমরা বাজার থেকে ওই যে সাদা বাকল ছড়ানো নিয়ে আসি, পর সেটা ভালোভাবে ভেজে নেই, একটুখানি গাঢ় করে মানে বাদামি করে ভেজে তারপর আমার যে ব্লেন্ডার আছে সেটা দিয়ে ব্লেন্ড করে নিই। মানে অনেকটা মিহি, দুই একটা হালকা মানে দানাদার থাকবে। আর এই যে পাউডারটা দিতে হবে ঠান্ডা জলের মধ্যে। আপনারা দেখছেন হয়তো বা লক্ষ্য করবেন যে মাছের মধ্যে জল দেওয়ার সাথে সাথে কিন্তু ওই ডালের পাউডারটা দিয়ে অনবরত নাড়তে হবে, নয়তো বা কিন্তু দলা পাকায়া যাবে। আর ডাল বলক আসার সাথে সাথেই আমি ছেঁচে আদা আর হচ্ছে আরেকটু মরিচ দিছি, কাঁচা মরিচ, তাতে টেস্টটা আরও বেশি হয়। আর নামানোর সময় ভাজা জিরা গুঁড়া দিছি। আর এক পাশে করলা ভাজি করতেছি, মানে উচ্ছে করলা, যেটা আজকে একটু চাক চাক করে ভাজি করলাম। মানে অনেক দিন পরে এই উচ্ছে করলা আমাদের বাসায় আনছে। আমাদের বাসায় সাধারণত উচ্ছেটাই আনা হয়, করলাটা খুব কমই আনা হয়, তাই আজকে ভাবলাম যে একটুখানি চাক চাক করে ভাজি করি। আর এদিক দিয়ে মাছ ভাজি করে নিছি, একটা মাছ রাইখা দিছি আমাদের ছোট অতিথির জন্য, উনি আবার মরিচ টরিচ খায় না। আর বাকিগুলো ভাজি করে নিচ্ছি। আমি হচ্ছে ফাঁকিবাজ মানুষ, মাছগুলো ভাজি করে তুললে যে মশলাটা কষিয়ে মাছের সাথে মিশিয়ে নিব, মানে এই ধৈর্যটুকু আমার নাই। মাছগুলো এক পাশে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলা, মানে ওই জায়গায় পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, আর একটুখানি হলুদ মরিচ একসাথে দিয়ে ব্লেন্ড করছি, করে ওই তেলের মধ্যে একবারে দিয়ে দেই, বসায় দেই, একদম আস্তে আস্তে সেটা শুকায় যায়, তারপর নাড়াচাড়া নামা নিলেই হয়ে যায়। খারাপ লাগে না, ভালোই লাগে। চোরা কারবার করলেও মানে খারাপ যে হয় তা না। একদম সব কিছু টেবিলে গুছাই দিছি। হ্যাঁ, ওরা আমি বলছি তোমরা নিজেরা লয়ে লয়ে খাও, মানে নিয়ে নিয়ে খাও, আমি স্নান করতে যাই। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ওয়াও, উড়ে উড়ে কোথায় যাচ্ছে?